আয়ুষ আর ইরহার প্রথম দেখা হয়েছিল অনেক বছর আগে, যখন ইরহার মা এবং আয়ুষের মা বন্ধু ছিল। তখন তারা ছোট ছিল, কিন্তু তাদের মধ্যে যে একটা আলাদা সম্পর্ক গড়ে উঠতে চলেছিল তা তারা তখন বুঝতে পারেনি। সেদিন আয়ুষ যখন ইরহাকে প্রথম দেখেছিল, সে ছিল একদম অন্যরকম, একজন সরল হাস্যোজ্জ্বল মেয়ে, যাকে সে কখনো ভাবেনি সে তার জীবনকে এভাবে বদলে ফেলবে। তুমি তো একদম আম্মুর বান্ধবীর মেয়ে, এতদিন পর দেখা হলো। তুমি তো আমাকে একদম চিনতে পারলে না। কি ভেবেছো আমার পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন? তুমি তো একদম আগের মতোই আছো। এমনকি তাদের প্রথম কথোপকথনটি ছিল মজার, কিন্তু তাদের মধ্যে কিছু একটা বিশেষ ছিল। ইরহা জানতো আয়ুষকে দেখলে তার মেজাজ বদলে যায়, আর আয়ুষও অবচেতন ভাবে বুঝতে পেরেছিল যে ইরহার কাছে কিছু একটা ছিল যা সে এখনো সম্পূর্ণ উপলব্ধি করতে পারছে না। তুমি কেন এত রেগে থাকো সব সময়? আমি রেগে থাকি না। তুমি কেন এত চিন্তা করো? তুমি যদি রেগে না থাকো তাহলে তোমার মেজাজ এমন কেন? কারণ আমি জানি তুমি আমাকে ভুল বোঝো। ফোনটা রেখে আয়ুষের মনে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সে ভাবছিল এই সম্পর্কটা যেন আরো গভীর হয়ে যাচ্ছে। যদিও তাদের মাঝে ঝগড়া এবং মজা চলছিল, তবুও আয়ুষ জানতো যে ইরহার সঙ্গেই তার ভালো লাগা পূর্ণ হবে। একদিন আয়ুষ আর ইরহা আবার ঝগড়ায় জড়িয়ে পড়ল। তারা একে অপরের উপর চাপ সৃষ্টি করছিল, যদিও জানতো যে এই ঝগড়াই তাদের সম্পর্কের অঙ্গ হয়ে উঠবে। ইরহা সব সময় আয়ুষের কাছ থেকে একটু বেশি চাওয়ার চেষ্টা করত, আর আয়ুষ নিজের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিল। তুমি কি জানো আমি তোমার জন্য কতটা পরিশ্রম করি? কিন্তু তুমি কিছুই বুঝতে পারো না। তুমি সব সময় আমাকে একদিকে চাপ দাও। আমি একটু সময় চেয়েছি, তোমার জন্য সব করতে তো পারি না। কিন্তু আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ। আমি তো সবসময় তোমার পাশেই থাকতে চেয়েছি। তুমি যেভাবে বিষয়গুলো নিয়ে তাড়াহুড়া করো সেভাবে কিছু ঠিক হবে না। ইরহা, একটু ধৈর্য ধরো। তুমি যখন আমার অনুভূতিগুলো বুঝতে চাও না, তখন তো আমি কি করতে পারি? এই ঝগড়া যদিও তাদের মধ্যে কিছু সময়ের জন্য অস্থিরতা তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারল যে সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক হওয়া স্বাভাবিক। তাদের ভালোবাসা আরো শক্তিশালী হয়েছিল এই ছোটখাটো ঝগড়ার পর। একদিন ইরহা আয়ুষের কাছে গিয়ে বলল, তুমি কি জানো আমি যখন তোমার সঙ্গে ঝগড়া করি তখন তোমার সঙ্গে আবার শান্তিও পাই। তাহলে আমি কি বলবো? আমি তোমার সাথে ঝগড়া করতেও পছন্দ করি, কারণ সেটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। তুমি বললেই তো, কিন্তু জানো তুমি ছাড়া আমার আর কিছুই লাগবে না। তাহলে তুমি যদি আমার থেকে দূরে চলে যাও আমি কি করব বলো? তোমার কথা শুনলেই তো আমার মনে হয় তুমি ছাড়া জীবন অসম্পূর্ণ। এই কথাগুলো পরবর্তী সময়ে তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলল। তাদের ঝগড়াগুলো ছিল মজার, এবং সেই ঝগড়ার মধ্যেও একে অপরের প্রতি অনুভূতির গভীরতা বেড়ে যায়। ইরহা এবং আয়ুষের সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছিল, কিন্তু সেই সম্পর্কের মধ্যে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও ছিল। আয়ুষের কাজের চাপে একদিন সে ইরহার সাথে একেবারে যোগাযোগ হারিয়ে ফেলল। ইরহা একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিল। সে জানতো আয়ুষ কিছু সময়ের জন্য দূরে চলে গেলে তার পক্ষে সম্পর্কের মূল্য বোঝা কঠিন হয়ে যাবে। একদিন অফিস থেকে ফিরেই আয়ুষ তার ফোনে মেসেজ দেখতে পেল। ইরহা লিখেছে, তুমি তো আর কখনো আমাকে সময় দিচ্ছ না। আমি জানি না এভাবে কতদিন চলবে। তবে ইরহা তার মেসেজের উত্তরে কিছু বলল না। আয়ুষ বুঝতে পারলো কিছু একটা ভুল হয়েছে। সে ঠিক করলো পরের দিন ইরহার সাথে সরাসরি কথা বলবে। পরের দিন আয়ুষ ইরহার কাছে গিয়ে বলল, ইরহা, আমি জানি আমি কিছু ভুল করেছি, কিন্তু কিছু সময় আগে কিছু ব্যাপারে আমি সত্যি ফেঁসে গিয়েছিলাম। তুমি কি মনে করো আমি তোমার কাছে একটু বেশি চাহিদা রাখছি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুই জানো আমার কাজটা কতটা কঠিন, কিন্তু তুই ছাড়া কিছুই সম্পূর্ণ নয়। আমি কিছু ভুল করেছি ইরহা,
কিন্তু আমি কখনো চাই না আমাদের মধ্যে দূরত্ব তৈরি হোক। তুমি যদি এসব বলো তাহলে কেন তোমার চুপচাপ থাকাটা আমাকে খারাপ লাগবে? তুমি তো জানো আমার মেজাজটা কিছু সময় অন্যরকম হয়ে যায়, কিন্তু জানো আমি তোর সাথে ছাড়া একদম কিছুই অনুভব করি না। ইরহা হাসি দিয়ে আয়ুষকে কাছে টেনে নিয়ে বলল, তাহলে আমাদের সম্পর্কের এই ফাঁকফোকরের সময়ে কিছু প্যাচিং করতে হবে না? তুমি তো সবসময় আমাকে ঝগড়ায় ফেলে দিয়েই শান্ত হতে চাও, তাই না? এটাই তো আমাদের সম্পর্কের চিরন্তন রীতি। যতই ঝগড়া হোক, আয়ুষ এবং ইরহার সম্পর্কের গভীরতা দিন দিন বেড়েছিল। তাদের মধ্যে একটা অদ্ভুত টান ছিল, যা কোনো ঝড়কার মধ্যেও ভেঙে পড়েনি। একে অপরকে তারা পুরোপুরি বুঝতে শিখেছিল, এবং সেই ভালোবাসায় প্রতিদিন নতুন কিছু যোগ হতো। একদিন আয়ুষ বলল, কখনো কখনো মনে হয় আমাদের সম্পর্কটা একটা খেলার মতো, তবে জানো সেই খেলাতেই আমাদের সবচেয়ে ভালো লাগা। ঠিক বলেছ। আর যখন আমরা একে অপরকে বুঝতে পারি তখনই সম্পর্কটা সবচেয়ে মজার হয়। এভাবেই আয়ুষ এবং ইরহা তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর অধ্যায়টুকু লিখছিল, যেখানে ঝগড়া, খুনসুটি আর রোম্যান্স একে অপরকে পূর্ণ করে তুলছিল। এবার আয়ুষ এবং ইরহার সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছিল। তারা নিজেদের মধ্যে কিছু একটা দূরত্ব থাকলেও একে অপরকে বোঝার ক্ষমতা এবং আগের মতোই একে অপরের প্রতি গভীর অনুভূতি ছিল। তাদের জীবন এবার এক ধরনের স্থিতিশীলতায় পৌঁছেছিল, যেখানে ঝগড়া আর ভালোবাসার মাঝামাঝি এক অদ্ভুত রসায়ন কাজ করছিল। একদিন আয়ুষ ইরহাকে ফোন করে বলল, ইরহা, তুই কি কখনো ভেবে দেখেছিস আমাদের সম্পর্কটা এতটা পরিবর্তিত কেন হলো? কারণ হয়তো আমরাই একে অপরকে ভালোভাবে বুঝেছি, কিন্তু মাঝে মাঝে মনে হয় হয়তো আমরা একে অপরকে হারিয়ে ফেলবো যদি আর একটু সময় না দেই। তবে আমাদের সম্পর্কের মধ্যে অস্থিরতা তো ছিল, সেটা কি সব সময় থাকবে? না, সেটা থাকতে হবে না, তবে আমাদেরও সময় দিতে হবে একে অপরকে। আয়ুষ, বুঝলে? আয়ুষ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, তুই ঠিক বলেছিস। কখনো কখনো আমাদের একে অপরকে একটু বেশি সময় দিতে হবে। একদিন আয়ুষ এবং ইরহা একটি ক্যাফেতে বসেছিল। হঠাৎ তাদের সামনে ইরহার পুরনো বন্ধু তানিয়া এসে উপস্থিত হলো। তানিয়া ইরহার স্কুল জীবনের বন্ধু ছিল এবং মাঝে মাঝে তাদের মধ্যে কিছু মজা করতে আসতো। ওহ, আমি তোমাদের কি অবস্থা দেখছি। কি খুশি খবর, কিভাবে চলে? তানিয়া, তুই আবার এখানে? একদম সময় মতো চলে এসেছিস। হ্যাঁ, তুই তো সবসময় ভরসা দিতে আসে না। তানিয়া হাসি দিয়ে আয়ুষকে চোখ মারলো। আমরা তোই জানি মিস্টার আয়ুষের সাথে কতটা ঝগড়া চলছিল, এখন সব সোজা হয়ে যাবে। কখনো কখনো তানিয়া, আমাদের সবকিছু একটু জটিল হয়ে যায়, কিন্তু কি জানো, আসল ভালোবাসাটা তখনই বুঝে আসে যখন সবকিছু সোজা হয়ে যায়। তানিয়া একে অপরকে দেখে হাসি দিয়ে বলল, ঠিক বলেছিস, প্রেম কখনো সহজ হয় না, তবে যখন সেটা আসল হয় তখন সব কিছুই সহজ হয়। আয়ুষ এবং ইরহা একে অপরকে চোখে চোখ রেখে মুচকি হাসলো। তাদের সম্পর্কের গভীরতা এবং প্রেমের বিষয়টি তাদের জন্য আরো স্পষ্ট হয়ে উঠল। তারা জানতো ঝগড়াও আসবে, কিন্তু সেই ঝগড়ার মাঝে তাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। একদিন সন্ধ্যায় আয়ুষ এবং ইরহা একটি রোমান্টিক ডিনার খেতে গেল। পুরো রেস্টুরেন্ট আলোয় সজ্জিত ছিল, আর চারপাশের পরিবেশ ছিল একদম স্বপ্নময়। আয়ুষ ইরহাকে অদ্ভুতভাবে একান্ত সময় দিতে চেয়েছিল। ডিনারের শেষে আয়ুষ ইরহাকে সামনে রেখে মৃদু সুরে বলল, ইরহা, আমি জানি আমাদের সম্পর্ক কিছু সময়ের জন্য খারাপ অবস্থায় ছিল, কিন্তু সেই সব দিনগুলো আমাদের আরও শক্তিশালী করেছে। আমি জানি আমি কখনো পারফেক্ট নই, কিন্তু তুমি সেই একমাত্র ব্যক্তি যার সঙ্গে আমি থাকতে চাই। আয়ুষ, তুমি কি বলছো? হ্যাঁ ইরহা, আমি তোমাকে আজও বলছি, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে চাও? তুমি তো আমাকে একে একে বিস্মিত করছো, তবে জানো, আমি এতদিন ধরে জানি আমি তোমারই ছিলাম। আয়ুষ তৎক্ষণাৎ তার হাতটি ধরে বলল, তাহলে তুমি কি আমার জীবনের সঙ্গী হতে চাও ইরহা?
হ্যাঁ, আমি হব। এই প্রস্তাবে তাদের জীবন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে গেল। তাদের সম্পর্কের মধ্যে নতুন এক অধ্যায় শুরু হলো। ইরহা এবং আয়ুষের সম্পর্ক এখন আরো গভীর হয়ে উঠেছে। তারা একে অপরকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করছে এবং একে অপরের দিকে আগের চেয়ে বেশি মনোযোগী। তবে জীবন যে কখনো সহজ না তা তারা জানে। তাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, বিশেষ করে যখন তাদের মধ্যে আলাদা আলাদা লক্ষ্য এবং স্বপ্নের কথা উঠলো। একদিন আয়ুষ অফিস থেকে ফিরে এসে ইরহার সাথে বসে কথা বলছিল। ইরহা, তুমিও জানো যে আমার ক্যারিয়ার নিয়ে অনেক চাপ আছে। মাঝে মাঝে মনে হয় তুমি আর আমি আলাদা আলাদা পথ ধরে যাচ্ছি। তুমি তো সবসময় কাজ নিয়ে এত ব্যস্ত থাকো আয়ুষ। আমি জানি তোমার জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নই, কিন্তু আমি চাই তুমি আমাকে আরো সময় দাও। আমি জানি আমি কখনো ভুল বুঝিয়েছি, তবে বিশ্বাস করো আমি শুধু আমাদের ভবিষ্যতের জন্য এত পরিশ্রম করছি। কিন্তু তুমিও যদি আমাকে বোঝো তাহলে আমরা একসাথে সব কিছু সামলাতে পারবো। ইরহা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার মনে হলো আয়ুষ যে তার জন্য কাজ করছে সেটি সত্যি, কিন্তু কখনো কখনো তাকে মনে হতে থাকে যে তাদের সম্পর্কের মধ্যে অন্য একটি সমস্যা তৈরি হচ্ছে, বিশ্বাসের অভাব। তুমি কি জানো, মাঝে মাঝে আমি একা মনে করি। যখন তুমি এত ব্যস্ত থাকো, আমি তো চাই না যে আমাদের সম্পর্কের মধ্যে ফাঁক তৈরি হোক। আয়ুষ সোজা হয়ে বসে ইরহার হাতে হাত রাখলো। কিছুতেই এমন কিছু হবে না ইরহা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি শুধু তোমার জন্যই সব কিছু করছি। এদিকে ইরহা কাজের প্রতি তার নিজস্ব আগ্রহ আর এক্সপ্লোর করতে শুরু করেছিল। সে কিছুদিনের জন্য তার পুরনো শখগুলো আবার ফিরে পেল এবং তার ক্যারিয়ারও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলো। কিন্তু আয়ুষের সাথে সময় কাটানোর প্রয়োজনীয়তা ইরহার কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। একদিন সে আয়ুষকে বলল, আয়ুষ, আমি জানি তুমি তোমার কাজের জন্য ব্যস্ত, কিন্তু আমি মনে করি আমাদের দুজনের জন্য কিছু সময় বের করা খুবই প্রয়োজন। তুমি তো জানো কাজ কখনো শেষ হয় না, তবে তুই যদি চাই আমি একটু সময় বের করব। এটাই তো আমি চাই। আমি জানি তুমি অনেক পরিশ্রম করছো, কিন্তু আমাদের সম্পর্ককেও সমান গুরুত্ব দিতে হবে। তুই ঠিক বলেছিস ইরহা, চল আজকে আমরা বাইরে চলে যাই। তাদের দিনটা ছিল বেশ আনন্দদায়ক। একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিতে ছোট ছোট মুহূর্তগুলি তাদের সম্পর্কের নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করছিল। কিন্তু তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা আসতে বাকি ছিল। একদিন আয়ুষের কাছে একটি বড় চাকরির অফার এলো, যা তার ক্যারিয়ারে একটি বড় পদক্ষেপ হতে পারে। কিন্তু এই নতুন চাকরি মানে ছিল ইরহার কাছ থেকে আরো অনেক দূরে চলে যেতে হবে তাকে। ইরহা, আমি জানি এটি কঠিন হবে, কিন্তু আমাকে এই অফারটি গ্রহণ করতে হবে। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি ভেবেছিলে আমি তোমার এই সিদ্ধান্তকে সহজভাবে নিব? আয়ুষ, আমি জানি তোমার কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সম্পর্কটার কি হবে? আমি জানি এটা খুব কঠিন, তবে আমার সপক্ষে আমি চাই তুমি আমাকে বুঝো। আয়ুষ, আমি তো জানি না কি করব। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করো, কিন্তু তুমি ছাড়া আমি একা হয়ে যাব। এই সময় আয়ুষ ইরহার হাত ধরলো এবং বলল, আমি কিছুদিনের জন্য দূরে চলে যেতে পারি, কিন্তু তোমার জন্য সবসময় ফিরে আসব। আমাদের সম্পর্কের শক্তি আসলেই এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে। যদি আমরা একে অপরকে বিশ্বাস করি তাহলে এই দূরত্ব আমাদের কাছে কিছুই হবে না। পরবর্তী কয়েকদিনে ইরহা নিজের ভাবনা পরিবর্তন করলো। সে বুঝতে পারলো আয়ুষের স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সমান গুরুত্বপূর্ণ। তাদের সম্পর্ক যদি সত্যি শক্তিশালী হয় তাহলে তারা একে অপরকে সহায়তা করতে পারবে, বিচ্ছিন্ন হবার নয়। একদিন ইরহা আয়ুষকে ফোন করে বলল, আয়ুষ, আমি বুঝেছি তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য যা করতে চাও। আমি তার পাশে থাকতে চাই। আমি তোমার সঙ্গী হব। তুমি কি সত্যি এতটা সাহসী? তোমার পাশে থাকতে পেরে আমি গর্বিত। হ্যাঁ, সাহসী হতে হবে আয়ুষ। আমাদের একে অপরকে বুঝতে হবে এবং সামনের পথে একসাথে চলতে হবে। এভাবেই আয়ুষ এবং ইরহা তাদের সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাটিয়ে উঠল।
একে অপরকে আরো ভালোভাবে বুঝে তারা নতুন করে একে অপরের পাশে দাঁড়ালো। ইরহা এবং আয়ুষ একে অপরের কাছাকাছি থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জীবনে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছিল। যদিও তাদের মধ্যে সম্পর্কের গভীরতা ছিল, তবে কিছু সমস্যা এখনো তাদের সামনে ছিল। তাদের স্বপ্ন, চ্যালেঞ্জ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে যাচ্ছিল। তবে তারা জানতো একে অপরকে ভালোবাসা এবং বিশ্বাস করা ছাড়া জীবনের এই যাত্রা সম্ভব নয়। একদিন আয়ুষ অফিস থেকে ফিরে এসে ইরহার কাছে এসে বলল, ইরহা, আজকে আমি অনেক চিন্তা করেছি। তুমি জানো, আমার ক্যারিয়ার আমার জীবনের সবচেয়ে বড় অঙ্গ, কিন্তু আমি চাই না যে তাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। তুমি তো জানো আমি তোমার স্বপ্নকে সাপোর্ট করি, তবে কখনো কখনো আমি ভেবে পাই না আমাদের সম্পর্কটা কি সঠিক পথে যাচ্ছে। আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমি জানি না তুমি আমার জন্য কতটা সময় বের করতে পারবে। তুই কি ভাবছিস ইরহা, আমি যদি কোনোভাবে তোমাকে সময় না দেই তবে এটা কি আমাদের সম্পর্কের শেষ হয়ে যাবে? ইরহা কিছুক্ষণ চুপ করে থাকলো। সে জানতো আয়ুষের স্বপ্ন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সে নিজেও তার জন্য একটি স্থান চেয়েছিল। আয়ুষ, আমি জানি তুমি তোমার ক্যারিয়ার নিয়ে কতটা চিন্তিত, তবে তোমার সাথে আমি কিছুটা সময় কাটাতে চাই। শুধু তুমিই না, আমি তোমাকে সঙ্গী হিসেবে চাই সব কিছুর মধ্যে। তুই ঠিক বলেছিস ইরহা, আমি আসলে সঠিকভাবে বুঝে উঠতে পারিনি যে আমরা একে অপরকে সময় দিতে চাই, আবার নিজেদের স্বপ্ন পূর্ণ করতে চাই। এবার তাদের সম্পর্কের মধ্যে এক নতুন শক্তি তৈরি হয়েছিল। তারা বুঝতে পেরেছিল একে অপরকে সহায়তা করতে হলে প্রথমে নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে হবে। সম্পর্কের মাঝে কিছু অস্থিরতা থাকলেও তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছিল, যা সমস্ত ঝড়কে সহজেই মোকাবেলা করতে সক্ষম ছিল। একদিন আয়ুষ এবং ইরহা একে অপরকে নিয়ে একটি ছোট্ট ট্রিপে বের হলো। এটাই ছিল তাদের জন্য সময় কাটানোর আদর্শ উপায় এবং তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। রাতের খাবারের পর তারা বসে একে অপরকে ভালোবাসা নিয়ে কথা বলছিল। ইরহা, মনে হচ্ছে আমাদের জীবনে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো একে অপরের পাশে থাকা। কাজের চাপ, জীবনের কন্ট্রোল সব কিছুই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে কখনো হারাতে চাই না। এখন তোমার মুখে যখন এমন কথা শুনছি তখনই বুঝতে পারছি আমাদের সম্পর্ক কিছুতেই কখনো ভেঙে যাবে না। আমি চাই না কিছুই আমাদের সম্পর্কের মাঝে এসে দাঁড়াক। আমরা একে অপরের পাশে থাকবো, কোনো কিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমি শুধু এইটুকুই চাই, একটা ভালোবাসার সম্পর্ক যেখানে আমরা একে অপরকে প্রতিদিন সমর্থন দেব। সময় চলে যাচ্ছিল, কিন্তু আয়ুষ এবং ইরহার সম্পর্ক এখন এমন এক স্থিতিতে পৌঁছেছিল যেখানে কোনো ধরনের অশান্তি তাদের কাছে পরাজিত ছিল। তারা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করছিল এবং একসাথে নতুন নতুন স্বপ্ন গড়তে চেয়েছিল। এতদিনে আয়ুষ তার নতুন চাকরি গ্রহণ করেছে, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণরূপে ইরহার প্রতি ছিল। সুতরাং ইরহা জানতো তাদের সম্পর্কের জন্য যে কোনো ধরনের পরিসীমা বাড়ানোর জন্য একে অপরকে আরো ভালোভাবে বুঝতে হবে। একদিন আয়ুষ ইরহাকে একটি চিঠি লিখে বলল, প্রিয় ইরহা, এই যাত্রায় তুমি আমার সঙ্গী হওয়ায় আমি কৃতজ্ঞ। আমাদের সম্পর্কের সঠিক গতি এবং শক্তি আসলেই তোমার ভালোবাসা এবং সাপোর্টে নিহিত। আমি চাই আমরা একসাথে সব স্বপ্ন গড়ে এগিয়ে যাই, যেখানে আমাদের কোনো বাধা আর থাকবে না। আমিও জানি আয়ুষ, আমরা একসাথে যেখানেই থাকি সেখানে আমাদের সম্পর্কের শক্তি থাকবে। আমি জানি তুমি শুধু আমাকে ভালোবাসো না, আমার স্বপ্নকেও সাপোর্ট করো। আমি তোমার সাথে থাকতে চাই জীবনের প্রতিটি মুহূর্তে। এভাবেই আয়ুষ এবং ইরহার সম্পর্ক আরো গভীর হতে থাকলো। তারা জানতো জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, কিন্তু একে অপরকে ভালোবেসে তারা সবকিছু পার করতে সক্ষম। তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের শক্তি ছিল, যা তাদের সাহসী এবং আরো পরিপূর্ণ করে তুলছিল। তাদের সামনে এক নতুন দিগন্ত ছিল, একে অপরকে ভালোবাসা,
শ্রদ্ধা এবং সহায়তার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের দিকে আরো দৃঢ় পদক্ষেপ নিল। আয়ুষ এবং ইরহার সম্পর্ক বর্তমানে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে। তারা একে অপরকে ভালোবাসে, তবে একে অপরের কাছ থেকে একটু দূরত্ব আসতে শুরু করেছে। ইরহা বুঝতে পারছিল আয়ুষের কাজে এতটা ব্যস্ততার কারণে তাদের সম্পর্কের মাঝে এক ধরনের ফাঁক সৃষ্টি হয়েছে। তবে সে জানতো এই সম্পর্কই কিছু সময়ের জন্য দূরত্ব আসতে পারে, কিন্তু তা কখনোই স্থায়ী না যদি একে অপরকে সঠিকভাবে বোঝা যায়। একদিন রাতে আয়ুষ ও ইরহা একসাথে বসে রাতে খাবার খাচ্ছিল। আয়ুষ খুব সিরিয়াস হয়ে বলল, ইরহা, আমি বুঝতে পারছি যে কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকার কারণে তুই অনেক একা হয়ে যাচ্ছিস। আমি জানি এটা সঠিক নয়, কিন্তু কখনো কখনো মনে হয় এই পরিস্থিতি থেকেই আমাদের একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ আসবে। আয়ুষ, আমি জানি তুমি অনেক পরিশ্রম করছো, কিন্তু আমি কখনোই চাইনি আমাদের সম্পর্ক এমন এক জায়গায় চলে আসুক যেখানে আমাদের একে অপরের প্রতি আগ্রহ কমে যায়। তুই ঠিক বলেছিস। আমি যদি তোর মতো কাউকে ভালোবাসি তাহলে আমার সব সময় তোর জন্য থাকা উচিত, কিন্তু কখনো কখনো নিজের স্বপ্নগুলো পূরণের জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি জানি তুমি কতটা পরিশ্রমী আয়ুষ, কিন্তু আমাদের সম্পর্কের জায়গা আর সময় কি কেবল কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আয়ুষ একটু চুপ করে থেকে ইরহার হাতটি ধরল এবং বলল, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি জানি আমাদের সম্পর্কের জন্য সঠিক পথ ঠিক করা দরকার। এটা সহজ নয় আয়ুষ, তবে আমি জানি আমরা যদি একে অপরকে বুঝি এবং সম্মান করি তাহলে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। দিন কেটে যাচ্ছিল এবং তাদের সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। একদিন আয়ুষ ইরহাকে বলল, ইরহা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন অফিসের বাইরে 1 সপ্তাহের জন্য একটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। আমি জানি আমাদের জন্য এটা কঠিন, কিন্তু আমি চাই আমরা 1 সপ্তাহের জন্য একে অপর থেকে একটু দূরে থাকি। এটা আমাদের সম্পর্কের পরীক্ষা হবে। তুমি কি জানো আমি শুধু তোমার সঙ্গে সময় কাটানোর জন্য এত কিছু ভাবছিলাম। কেন তুমি আমাকে 1 সপ্তাহের জন্য দূরে যেতে বলেছিলে? আমি জানি এটা কঠিন হবে, কিন্তু আমাদের সম্পর্কের জন্য এটা একটা ভালো পরীক্ষা হতে পারে। এই সময়টা আমাদের একে অপরকে আরও বেশি বুঝতে সাহায্য করবে। তুমি জানো আয়ুষ, এই সময়টা আমাদের সম্পর্কের জন্য একটা মাইল ফলক হতে পারে। হয়তো আমাদের একে অপরকে আরো গভীরভাবে বুঝতে হবে। ঠিক বলেছিস ইরহা, যদি আমরা একে অপরকে ঠিকভাবে জানি এবং সম্মান করি তাহলে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। 1 সপ্তাহ পরে আয়ুষ যখন ফিরে আসলো তখন তার এবং ইরহার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। তারা বুঝতে পেরেছিল দূরত্ব তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলেছে। তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝেছিল এবং তাদের মধ্যে এক ধরনের নতুন সংযোগ তৈরি হয়েছিল। ইরহা, এই 1 সপ্তাহ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জানি কাজ সব কিছু নয়, তুই আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা জানিয়ে তুই আমাকে আরো বেশি ভালোবাসা দিবি, ঠিক? হ্যাঁ, প্রতিদিনই তোকেই বেশি ভালোবাসবো। এভাবে আয়ুষ এবং ইরহার সম্পর্ক এক নতুন দিগন্তে পৌঁছেছিল। তারা বুঝতে পেরেছিল যে কোনো সম্পর্কের মধ্যে না হয় কিছু ঝগড়া, অস্থিরতা থাকতে পারে, তবে একে অপরকে সত্যি ভালোবাসলে এবং সম্মান করলে তারা সবকিছুই পার করতে সক্ষম। একদিন আয়ুষ ইরহাকে চুপচাপ বসে থাকতে দেখে। তার চোখে এক ধরনের বিশেষ কিছু ছিল। আয়ুষ তার পাশে গিয়ে বসে বলল, ইরহা, তুমি কি কখনো ভেবেছো আমাদের ভবিষ্যতে কি হতে পারে? তুমি কি বলছো আয়ুষ? আমি চাই আমরা একে অপরকে সবসময় পাশে পাবো, একে অপরকে সমর্থন করব। আমার জন্য তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আয়ুষ, তোমার এই কথা শুনে আমার মনে হচ্ছে আমরা একসাথে ভবিষ্যৎ কাটানোর জন্য প্রস্তুত। আয়ুষ তার চোখে চোখ রেখে বলল, তাহলে আমি চাই আমরা একসাথে থাকবো সবকিছুর পরেও। এভাবেই আয়ুষ এবং ইরহার সম্পর্ক আরো দৃঢ় হয়, যেখানে তাদের বিশ্বাস, ভালোবাসা এবং সম্মান সবকিছুই তাদের জন্য নতুন একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়।
সম্পর্কের মধ্যে কিছু ঝগড়া এবং সমস্যা আসলেও তারা সবসময় একে অপরকে সত্যি ভালোবেসে এবং সমর্থন করে, যা তাদের জীবনে এক অমলিন সম্পর্কের সূচনা করে। আয়ুষ এবং ইরহার সম্পর্ক এখন এক নতুন দিক থেকে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসার গভীরতা বাড়ছিল, কিন্তু কিছু বিষয় ছিল যা তারা একসাথে সঠিকভাবে মোকাবেলা করতে পারছিল না। তারা জানতো সম্পর্কের মধ্যে কিছু ঝগড়া থাকবে, তবে সেগুলো তাদের একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ দেয়। একদিন আয়ুষ এবং ইরহা সকালে হেঁটে যাচ্ছিল এবং আয়ুষ ইরহাকে এক গভীর প্রশ্ন করলো। ইরহা, তুমি কখনো ভেবেছো আমাদের সম্পর্কের পরবর্তী ধাপ কি হবে? আমরা একে অপরকে এত ভালোবাসি, কিন্তু কি ঠিকভাবে আমাদের ভবিষ্যৎ সাজাবো? আমি জানি আয়ুষ, তুমি অনেক চিন্তা করো আমাদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু আমাদের সম্পর্ক তো এখনই অনেক ভালো চলছে। আমি জানি আমাদের মধ্যে এই ভালোবাসা এবং সমঝোতা সবসময় থাকবে, তবে আমরা একসাথে ভবিষ্যৎ কিভাবে সাজাবো সেটা হয়তো সময়ের সঙ্গে স্পষ্ট হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু আমি চাই আমরা একসাথে সব কিছু পরিকল্পনা করি, যেন ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি। ইরহা হেসে বলল, আমি জানি তুমি আমার জন্য সব কিছু করতে চাও, কিন্তু আমাদের সম্পর্কের জন্য কখনো কখনো একটু ধীর গতিতে চলা উচিত। ঠিক আছে ইরহা, আমি জানি আমাদের জন্য সঠিক সময় আসবে, তবে তুই বল আমাদের একসাথে থাকার জন্য আরো কি কিছু প্রয়োজন? শুধু একে অপরের পাশে থাকলেই হবে। আমাদের সম্পর্কের সবচেয়ে বড় সত্যি হলো একে অপরকে ভালোবাসা এবং সমর্থন করা। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল এবং একদিন আয়ুষ এবং ইরহার মধ্যে কিছু ছোটখাটো অস্থিরতা শুরু হয়। ইরহা অনুভব করছিল যে আয়ুষ তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তাদের মধ্যে যোগাযোগের অভাব হতে শুরু করেছে। একদিন রাতে আয়ুষ ঘরে ফিরতেই ইরহা তাকে বলল, আয়ুষ, তুমি কি কখনো ভাবছো আমরা একে অপরকে ঠিকভাবে সময় দিতে পারছি? তুই কি বলছিস ইরহা? আমি তো সবসময় চেষ্টা করি, কিন্তু কাজের চাপ এমনভাবে পড়েছে যে কখনো কখনো সবকিছু সামলানো কঠিন হয়ে যাচ্ছে। আমি জানি আয়ুষ, কিন্তু আমরা তো একে অপরকে ভালোবাসি, আর আমাদের সম্পর্কের জন্য কিছু সময় তো উচিত। তুমি জানো কাজের চাপে হয়তো আমি একা হয়ে যাচ্ছি। আমি সত্যি বুঝতে পারছি না ইরহা, তুই কি বলতে চাস? আমি শুধু চাচ্ছি আমাদের সম্পর্কের জন্য আরো সময় থাকুক। আমি চাই আমরা একে অপরের জন্য আরো কিছু সময় বের করি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার জীবন সবসময় তোর জন্যই আছে, কিন্তু কখনো কখনো কাজগুলোকে গুরুত্ব দিতে হয়। কিছুদিন পর আয়ুষ এবং ইরহা একে অপরকে বুঝতে এবং আরো ভালোভাবে সময় কাটাতে শিখেছিল। তারা বুঝেছিল সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো সমস্যার মধ্যে সঠিক সমাধান আনা উচিত, তবে তাদের মধ্যে কখনোই ভালোবাসার অভাব ছিল না। একদিন আয়ুষ অফিস থেকে ফিরে এসে ইরহাকে একটা বিশেষ পরিকল্পনার কথা বলল। ইরহা, আমি ঠিক করেছি আগামী সপ্তাহে আমরা একসাথে একটা ছোট্ট ছুটি কাটাতে যাব। আমাদের জন্য এটা সময় কাটানোর আদর্শ সুযোগ হবে। আয়ুষ, আমি জানি আমি তো সারা বছর কাজের চাপ নিয়ে থাকি, এই সুযোগটা আমাকে খুব প্রয়োজন ছিল। তাহলে চল, আমরা একসাথে কোথাও গিয়েছি, সেখানে শুধু আমরা আর কিছু নয়। এটা তো দারুণ হবে, আমি ভীষণ আনন্দিত আয়ুষ। এভাবে আয়ুষ এবং ইরহার সম্পর্ক আরো গভীরতর হয়ে উঠল। তারা একে অপরকে আরো ভালোভাবে জানলো এবং তাদের সম্পর্কের সঠিক পথ অনুসরণ করতে থাকলো। এদিকে আয়ুষ এবং ইরহা বুঝতে পারছিল যে কোনো সম্পর্কের মধ্যে সমস্যা আসবে, তবে সেটা কখনোই শেষ হয়ে যাবে না যদি তারা একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে। তাদের সম্পর্কের মধ্যে একটি শক্তিশালী বন্ড ছিল যা তাদের সম্পর্ককে আরো সুন্দর করে তুলছিল। একদিন আয়ুষ ইরহাকে বলল, ইরহা, তুমি জানো আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এত সুন্দর হতে পারে। আমরা সব কিছু একে অপরকে সমর্থন করে কাটাচ্ছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাদের সম্পর্ক চিরকাল থাকবে আয়ুষ। এভাবেই আয়ুষ এবং ইরহা নিজেদের সম্পর্কের মধ্যে সময় কাটিয়ে চলছিল, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতার পরিবেশ ছিল। তারা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করেছে এবং জানতো যে তারা একসাথে চলতে চলতে জীবনের সব চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবে। আয়ুষ এবং ইরহা একে অপরকে সবসময় ভালোবাসে, তবে সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো অস্থিরতা
কখনো কখনো আছেই। এই গল্পে তাদের ভালোবাসা, ঝগড়া এবং একে অপরকে বুঝে চলার ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠেছে। এক সন্ধ্যায় আয়ুষ কিছুটা চিন্তিত মেজাজে ইরহার কাছে চলে আসে। ইরহা, তুমি জানো তো আমি কি কিছুদিন ধরেই খুব ভেবে চলেছি। কি ভাবছো আয়ুষ? আবার কি চিন্তা করছো? আমাদের সম্পর্ক এটা কত সুন্দর হয়ে উঠেছে, কিন্তু আমি জানি না কখনো কখনো আমাকে তোর কাছে আরও সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সব সময় কাজ নিয়ে মগ্ন, আর তুই একা হয়ে যাচ্ছিস। আয়ুষ, আমি জানি তুই কতটা পরিশ্রমী, তোর কাছে তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সম্পর্কেরও কিছু জায়গায় সময় দেওয়া উচিত। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু কখনো কখনো একটু আরো সময় আমাকে প্রয়োজন। তবে তো আমি কি করব, কাজের চাপ তীব্র হচ্ছে, আর তুই অপেক্ষা করো, কিন্তু আমি তো জানি না কতক্ষণ এখানে চলবে। আমি বুঝতে পারি আয়ুষ, তবে তুমি তো জানো আমাদের একে অপরের জন্য সময় বের করলে এই সমস্যা হয় না। আমরা যখন একসাথে থাকি তখনই আমাদের সম্পর্ক পুরোপুরি অনুভব হয়। তুই সবসময় কি এমন সমঝোতা দিয়ে কথা বলিস ইরহা? হ্যাঁ, কারণ আমি জানি আমাদের মধ্যে যদি বোঝাপড়া থাকে তবে সম্পর্ক সবসময় সুন্দর হয়। তারা একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করেছিল। তাদের মধ্যে যে বিরোধ বা সমস্যা ছিল তা এখন খুব ছোট ছিল। একদিন তারা নির্দিষ্ট পরিকল্পনা করলো একসাথে বেড়াতে যাওয়ার জন্য। তারা বুঝতে পারছিল কিছু দিনের জন্য একে অপরকে সময় দেওয়াটা তাদের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরহা, আমি ঠিক করেছি আমরা আগামী সপ্তাহে সাগরের কাছে একটা ছোট্ট ছুটি কাটাতে যাব একসাথে, পুরো এক সপ্তাহের জন্য। ও, এটা দারুণ হবে। আমি অপেক্ষা করতে পারছি না। তাহলে চলো একসাথে কিছু সময় কাটানো যাক, আমাদের সম্পর্কের জন্য এটা খুবই দরকার। তারা একসাথে ছুটির প্রস্তুতি নিতে শুরু করলো। সাগরের পাশে বসে তারা একে অপরের সাথে অনেক কিছু ভাগ করে নিল। তাদের সুখ দুঃখ, স্বপ্ন এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলো। সেখানে তাদের মধ্যে আরো একটি অমূল্য মুহূর্ত তৈরি হলো যখন আয়ুষ ইরহাকে বলল, ইরহা, আমি জানি আমাদের মধ্যে কিছু অস্থিরতা হয়েছিল, কিন্তু তোর সঙ্গে যখন থাকি তখন পৃথিবীটাই সুন্দর হয়ে ওঠে। আমি জানি আয়ুষ, আমি তোর জন্য আমার জীবনে সবকিছু সুন্দর। ছুটির পর আয়ুষ এবং ইরহার মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠল। তারা জানতো কিছু কিছু জায়গায় ছোটখাটো অস্থিরতা হবে, কিন্তু তাদের একে অপরকে ভালোবাসা এবং সমর্থন করা কখনো কমবে না। আমি জানি আয়ুষ, আর তোর জন্য আমার জীবনে সবকিছু সুন্দর। আয়ুষ, এই ছুটির পর আমি বুঝলাম আমাদের সম্পর্ক কেবল সময় কাটানোর বিষয় নয়, বরং একে অপরকে আরো ভালোভাবে জানার এবং একসাথে চলার সুযোগ। তুমি ঠিক বলেছ ইরহা, আমাদের সম্পর্কের মধ্যে সঠিক সময়ে এবং সমঝোতার উপাদান থাকা উচিত। হ্যাঁ, এবং সেটা তখনই সম্ভব যখন আমরা একে অপরকে পুরোপুরি বুঝবো এবং একে অপরকে সুযোগ দিব। এভাবে আয়ুষ এবং ইরহা তাদের সম্পর্কের গভীরতা আরো বাড়ানোর চেষ্টা করতে লাগলো। তারা একে অপরের মাঝে সত্যিকারের বন্ধন তৈরি করতে সফল হয়েছিল। একদিন আয়ুষ এবং ইরহা একটি অনুষ্ঠানে একসাথে ছিলেন। সেখানে আয়ুষ ইরহাকে বলল, ইরহা, আমি জানি আমাদের সম্পর্ক এখন অনেক ভালো হয়ে উঠেছে, তবে আমি চাই আমাদের একসাথে থাকার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে থাকি। ঠিক বলেছিস আয়ুষ, সম্পর্কের গভীরতা কেবল সময়ের সাথে বাড়ে, আর যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন সম্পর্ক কখনোই নষ্ট হয় না। তাহলে আমরাও একে অপরকে আরও ভালোভাবে বুঝে চলব। আমাদের সম্পর্ক যত গভীর হবে তত সুন্দর হবে। এভাবেই আয়ুষ এবং ইরহার সম্পর্কের সূচনা হয়েছিল এক গভীর ভালোবাসা ও সম্মানের ভেতরে। তাদের জীবন একসাথে চলতে চলতে আরো আনন্দময় হয়ে উঠছিল, যেখানে ঝগড়া, অস্থিরতা এবং সঠিক বোঝাপড়ার মধ্য দিয়ে তারা আরো শক্তিশালী হয়েছিল। ইরহা এবং আয়ুষের সম্পর্ক এতটাই ভালো যাচ্ছে যে একসাথে থাকা, একে অপরকে বুঝে চলা এবং সমঝোতার মাঝে সময় কাটানো তাদের জন্য এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্পর্ক কখনোই এক রৈখিক পথে চলে না। কখনো কখনো কিছু নতুন চ্যালেঞ্জ আসে যা তাদের আরো শক্তিশালী করে তোলে। একদিন আয়ুষ অফিস থেকে ফিরে এসে দেখতে পেল ইরহা তার কাজের টেবিলে কিছু পেপার নিয়ে চিন্তায় বসে আছে। কি ব্যাপার ইরহা, এত চিন্তা করছো কেন? আয়ুষ, আমার অফিসের নতুন প্রজেক্টে আমাকে কিছু বড় দায়িত্ব দেওয়া হয়েছে,
আর আমি কিছুটা অস্থিরতা বোধ করছি। মনে হচ্ছে আমি নিজেকে ঠিকমতো সামলাতে পারছি না। তুমি তো জানো তোর জন্য আমি সবসময় আছি, তোকে যদি সাহায্য করতে পারি তাহলে আমি তা করতে চাই। আমি জানি আয়ুষ, কিন্তু এই চাপটা এত তীব্র যে মাঝে মাঝে মনে হয় আমি কিছুতেই পারবো না। যদি কিছুটা সময় পেতে পারো, এর সাথে কিছু পরিকল্পনা করে দেখতে পারি। ইরহা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি তুমি আমাকে বোঝো, কিন্তু এখন শুধু একা সময় কাটাতে চাই। একাই কিছুটা শীতল মন নিয়ে চিন্তা করতে চাই। ঠিক আছে, তোর প্রয়োজন হলে আমি পাশে আছি, কিন্তু মনে রেখো আমাদের সম্পর্ক কেবল চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই নয়, বরং একে অপরকে সমর্থন করার জন্য। দিন পেরিয়ে যাচ্ছে এবং ইরহা তার অফিসের কাজ সামলে নিতে পারছিল, কিন্তু মাঝে মাঝে আয়ুষের সাথে সময় কাটানোতে তার অভাব বোধ হচ্ছিল। একদিন রাতে ইরহা আয়ুষের সাথে একান্তে বসে বলল, আয়ুষ, আমি জানি আমি এখন অনেক ব্যস্ত, কিন্তু কখনো কখনো মনে হয় তোমার সাথে আরো সময় কাটানো দরকার। তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে আমি কখনো বুঝতে পারিনি যে তুমি এতটাই চাপের মধ্যে আছো। তবে তোর পাশে থাকতে পারলে আমি নিশ্চিন্ত। তুই যদি আমাকে একটু সময় দিতে চাস তাহলে আমিও তোমার পাশে আছি। তুমি জানো আয়ুষ, আমি তোর সাথে সময় কাটাতে চাই, তবে কখনো কখনো কাজের জন্য আমাকে একটু একা থাকতে হয়। তোর একা থাকার সময় আমি বুঝতে পারি, কিন্তু তোর সাথে কিছুটা সময় কাটালে হয়তো তুই একটু স্বস্তি পাবি। একদিন আয়ুষ এবং ইরহা একসাথে কিছু সময় কাটানোর জন্য পরিকল্পনা করলো। তারা দুজনেই সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাবে, যেখানে তারা একে অপরের সাথে শান্তিতে কিছু সময় কাটাতে পারবে। তাদের সঙ্গী হলো পাহাড়ের নিচে একটি ছোট্ট কাঠের কটেজ, যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। সেখানে গিয়ে আয়ুষ ইরহাকে দেখলো একেবারে শিথিল হয়ে বসে আছে, যেন সমস্ত পৃথিবীকে ভুলে গেছে। আয়ুষ জানতো এটি তাদের সম্পর্কের জন্য এক দারুণ সুযোগ, যাতে তারা একে অপরের আরো কাছে চলে আসবে। আয়ুষ, এখানে এসে সবকিছু একদম শান্ত মনে হচ্ছে। হ্যাঁ, এখানে আসলেই সবকিছু সুন্দর আর প্রশান্ত। তুমি ঠিক বলেছ, মাঝে মাঝে আমাদের নিজেদের জন্য সময় বের করা উচিত। তোমার সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি। এই মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়। সময়ের সাথে সাথে আয়ুষ এবং ইরহা তাদের সম্পর্কের আরো গভীরে চলে যায়। তারা বুঝতে পারছিল সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং একে অপরকে সহ্য করার, সহানুভূতির এবং ছোটখাটো অস্থিরতাগুলোকে মেনে নেওয়ার ব্যাপারে। তাদের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়ে উঠছিল। একে অপরের ছোট ছোট অভ্যাস এবং দুর্বলতাও তারা স্বাভাবিকভাবে মেনে নিত। ইরহা কিছুটা দ্বিধা নিয়ে আয়ুষের কাছে জানালো, আয়ুষ, আমি জানি আমাদের মধ্যে কিছু ছোটখাটো সমস্যা এসেছে, কিন্তু আমি চাই না কখনো কিছু এমন হোক যা আমাদের সম্পর্ককে ক্ষতি করবে। আমি জানি ইরহা, আমরা একে অপরকে বুঝে চলতে থাকবো এবং আমাদের সম্পর্ক কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এভাবেই তাদের সম্পর্ক চিরকাল বেঁচে থাকার পথে এগিয়ে চলল। ছোটখাটো ঝগড়া এবং চ্যালেঞ্জের পরেও তারা একে অপরকে আরো বেশি ভালোবাসতে শিখলো এবং জীবনটাকে একসাথে উপভোগ করার প্রতিজ্ঞা করলো। ইরহা এবং আয়ুষের সম্পর্কের মধ্যে এখন এক অন্যরকম সমঝোতা এবং একতা ছিল। তাদের জীবনের গতিপথে বহু চ্যালেঞ্জ এসেছে, কিন্তু তাদের মধ্যে প্রেম এবং পরস্পরের প্রতি বিশ্বাস কখনো কমেনি। এখন তারা বুঝতে পারছিল যে সম্পর্কের গভীরতা কেবল একে অপরকে ভালোবাসা দিয়ে নয়, বরং একে অপরকে আগলে রাখা, ছোটখাটো ভুলগুলো মেনে নেওয়া এবং সময়ের সাথে সাথে একে অপরের পাশে দাঁড়ানো থেকে আসে। একদিন ইরহা কাজ থেকে ফিরে এসে আয়ুষকে বসে থাকতে দেখলো। সে জানতো আয়ুষের মাঝে কিছুটা চিন্তা রয়েছে। কি হলো, তুমি আবার চিন্তা করছো নাকি? তুমি জানো ইরহা, আমি কখনো তেমন কিছু গোপন করি না, কিন্তু আজকাল মনে হচ্ছে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে হবে। আমরা ঠিক কোথায় যাচ্ছি কেমন যেন এক অস্থিরতা অনুভব হচ্ছে। এটা তো স্বাভাবিক, জীবনের পথে তো সব সময় একটা অস্থিরতা থাকে। আমাদের সম্পর্কও এখন কিছুটা প্রাপ্তির মধ্যে রয়েছে, কিন্তু আমি জানি আমাদের সামনে আরো অনেক পথ বাকি। তুমি ঠিক বলেছ, কিন্তু ইরহা কখনো কখনো মনে হয় আমরা এতটাই একে অপরের মাঝে হারিয়ে যাচ্ছি যে আমাদের নিজেদের কিছুটা সময় দেওয়া উচিত।
আমি বুঝতে পারি আয়ুষ, কিন্তু আমি বিশ্বাস করি যখন সম্পর্কের ভিত শক্ত হয় তখন একে অপরকে বোঝানো এবং একসাথে আরো ভালো কিছু করার জন্য আমরা শক্তিশালী হতে পারি। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো কখনো আমি ভয় পাই যে যদি কিছু ভুল হয়ে যায় তবে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসবে। আয়ুষ, আমরা দুজনেই যদি একে অপরকে বিশ্বাস করি এবং সহানুভূতির সাথে একে অপরকে বুঝি, তখন কিছুই আমাদের আলাদা করতে পারবে না। আমি জানি আমি তোমার পাশে আছি। আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী। এভাবে একদিন তাদের জীবনে একটা নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে পড়ল। আয়ুষ এবং ইরহা ভাবতে লাগলো তাদের ভবিষ্যৎ কি হতে পারে, তারা কোথায় যেতে চায় এবং তাদের সম্পর্ক কিভাবে আরো শক্তিশালী হতে পারে। আয়ুষ, আমি কিছুটা চিন্তা করেছি। আমি মনে করি আমরা যদি কিছু নতুন সিদ্ধান্ত নিই তবে আমাদের জীবন আরো সুন্দর হবে। কি সিদ্ধান্ত? আমরা যদি একসাথে কোনো ব্যবসা শুরু করি। আমি জানি এটা একটা বড় সিদ্ধান্ত, কিন্তু আমি বিশ্বাস করি যদি আমরা একসাথে কাজ করি তবে আমরা অনেক কিছু করতে পারবো। তুমি কি সত্যি এটা ভাবছো? হ্যাঁ, আমি জানি এটা ঝুঁকি হতে পারে, কিন্তু আমরা যদি একে অপরকে সহায়তা করি এবং পরিকল্পনা অনুযায়ী এগোই তবে আমরা সফল হতে পারবো। তোমার সিদ্ধান্ত আমাকে প্রভাবিত করেছে। তুমি সবসময় আমাকে নতুন কিছু ভাবতে শিখিয়েছো। আমি তো প্রস্তুত। ইরহা এবং আয়ুষ তাদের নতুন উদ্যোগ শুরু করলো। তারা একসাথে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করলো, যা তাদের পরস্পরের মধ্যে আরো বন্ধন সৃষ্টি করলো। প্রথমে একটু সমস্যা আসলেও তারা একে অপরের সাথে মিলেমিশে কাজ করে সকল চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলো। তুমি জানো ইনহা, আমাদের এই উদ্যোগের সফলতা কেবল আমাদের উপর নির্ভর করছে। যদি আমরা একে অপরকে সমর্থন করি এবং একসাথে কাজ করি তবে আমরা সফল হব। হ্যাঁ, আমি জানি এবং আমি বিশ্বাস করি আমাদের সম্পর্কের শক্তি আমাদের এই প্রজেক্টে সফলতা আনবে। সময় যেতে যেতে আয়ুষ এবং ইরহা নিজেদের সম্পর্ককে আরো পরিপক্ক করে তুলল। তারা জানতো সম্পর্কের ভিত্তি শুধুমাত্র প্রেম নয়, বরং একে অপরকে সমর্থন করা এবং একে অপরের দুর্বলতা মেনে নেওয়া এবং একে অপরের চাহিদা পূরণ করা। তুমি জানো আয়ুষ, আমরা অনেক কিছুই পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় পাওনা হলো আমরা একে অপরকে ঠিকভাবে বুঝতে শিখেছি। তোমার কথাগুলো সঠিক ইরহা। আমি জানি আমরা একসাথে কোনো কিছু করতে চাই, সেটা সম্পর্ক হোক বা আমাদের নতুন উদ্যোগ। এভাবে আয়ুষ এবং ইরহার জীবন একে অপরের পাশে থাকতে থাকতে আরো সুন্দর হয়ে উঠল। তারা জানতো তাদের সম্পর্কের মাঝে কখনোই কোনো বাধা আসবে, কিন্তু তাদের ভালোবাসা এবং বোঝাপড়া কখনোই বদলাবে না। তাদের সম্পর্ক এক নতুন পরিপক্কতায় পৌঁছালো, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন এবং সহানুভূতি ছিল।